লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম তালুকদুলালী ১৯৭৮ সালে শিক্ষার আলো ছড়াতে গড়ে ওঠে রাজকাছাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু শিক্ষার এমন আলো ছড়ানো প্রতিষ্ঠান আজ নিজেই ধুঁকছে আলোর অভাবে। ২০১৩ সালে জাতীয়তাকরণ হওয়া বিদ্যালয়টি দুটি ভবন থাকলেও প্রায় ২ বছর আগে উপজেলা প্রকৌশলী দপ্তর একটি ভবনকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর থেকেই বন্ধ রয়েছে এই ভবনটি। অপর ভবনের দুটি কক্ষে চলছে অফিস ও দুটি শ্রেণীর কার্যক্রম। শ্রেণীকক্ষ সংকটে পড়ে ২ শিফটের এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আশ্রয় নিতে হয়েছে পাশের দুর্গা মন্দিরের বারান্দায়। খোলা আকাশের নিচে মেঝেতে বসেই চলছে তাদের পাঠদান। এতে দিন দিন শিক্ষার পরিবেশ নষ্টের পাশাপাশি কমছে শিক্ষার্থীদের মনোযোগ। আমাদের স্কুলে ক্লাস ভাঙ্গা, আমরা মাঝে মাঝে মন্দিরে, বটতলায়, বারান্দায় বিভিন্ন জায়গায় ক্লাস করি। আমাদের বসতে অসুবিধা হয়, লিখলে ঘাড় ব্যথা করে। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব দ্রুতই আমাদের ভবনের ব্যবস্থা করে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পর এলজিডি এবং শিক্ষা অফিসে বহুবার চিঠি পাঠানোর কথা বলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত দুটি অস্থায়ী রুম তৈরি করব এবং স্থায়ী বিল্ডিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে, রেজুলেশন আকারে পাঠাবো। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ২৫৩ জন। সময় সংবাদ, লালমনিরহাট।